গুড মর্নিং, হ্যাপি সানডে। এক রবিবার গেছে আর এই এক হলো রবিবার, মানে দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। এবার দিনগুলো কিভাবে কাটছে সেটা একমাত্র আমিই জানি, আর আমার সাথে যে উপরবেলাকে ডাকি মানে সেই জানে। হলুদের দিক থেকে হলুদ কমপ্লিট করে দিয়েছি, ঘরের এদিকে কাজ কমপ্লিট। এইমাত্র গেট খুলে মানে থাকতে পারছি না, এত গরম লাগছে। একটু বাতাসটা আসলে শরীরটা ঠান্ডা হবে। নাইটি 3টা মেরে দেওয়া হয়েছে, আবার উল্টি দিয়ে এসেছি। রোদ আছে কিন্তু দেখছি শুকায়নি, বুঝতে পারলাম না। তো যাই হোক, ওই যে রান্নাঘরের অবস্থা একদম ভীষণভাবে বাজে হয়ে আছে। ডিম সেদ্ধ বসিয়েছি 2টো করে, কারণ ডিমগুলো এতটাই বড় বড় যে 2টো না হলেও মানে পোষাচ্ছে না। যদি তুমি আরও 2টো নাও তবে গিয়ে মনে হবে যে হ্যাঁ ডিম খেয়েছি বা খাচ্ছি। দুধ গরম হয়ে গেছে, এখন বাকি আছে যে কটা বাসন মানে রাতের জমা আছে সেই বাসনগুলো মাজা। কালকে 2 দিকে রাত্রে 2টো কড়াই রান্না হয়েছে, যে এটার জন্য কেন থেমে থাকবো, আবার আলাদা একটা বাটি করতে হবে, সেই থালাতেই খাবো। আর থালাতে যদি আবার রাখি তো যাই হোক, কি বলতে আসলাম ভুলে গেলাম। হ্যাঁ, আমার কথার তালমিল তো থাকেই না। ডিমটা এখন ছুলি, 2টো করে নিয়ে নিই, পণ্ডিতকে খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। আর কিছু নোংরা ছিল সেগুলোকে জড়ো করলাম, এক জায়গা থেকে করলাম, বাইরে করলাম। আরও নোংরা আছে, সেই নোংরাগুলোকে করবো। আর কিছু ফেলার আছে, ওটা একটা ভালো প্লাস্টিকে ফেলবো। এই যে কোথায় গেল, এই যে, হ্যাঁ সেগুলো ডিপ পড়ে না, ছোট ওগুলো। ছোট বলতে মাপি আছে, মানে ওই কাঁটাগুলো তো পড়ে না। তো একটা ভালো প্লাস্টিকে গিয়ে এক সাইডে রেখে দেবো, কেউ পড়তে পারবে, ব্যবহার করতে পারবে। একদম নতুন জিনিস, মানে একবার পড়েছে আর কাঁচা, ব্যাস। তাও কোনো কোনো জিনিস আছে ওখানে, 2টো না 3টে আছে, মানে পড়ে দেখেছে যে পড়তে পারছে না, তো রেখে দিয়েছে ওই ছোটোর জন্য, কাটার জন্য। ছোটোর জন্য না, কাটার জন্য। আর কিছু কোটাকাটি ধোয়ার আছে, তো এখন ধোবো না। আর জিনিসও এখন ঢালছি না, আর ঢাললেও একদম সামান্য, মানে ধরো যে 2 দিনের রান্না হচ্ছে বা 3 দিনের রান্না হচ্ছে, ওইভাবে ঢালছি যে সব ধোয়া দেওয়ার ব্যাপার আছে। আর যেদিন মপ কিনে নিয়ে আসবো সেদিন এই রান্নাঘরটা পরিষ্কার করবো, কেননা হাতে কস বাইক দিয়ে অসম্ভব ব্যাপার। কারণ আমার হাতটা আবার সেই তার জলের বোতল জল ভরবো বলে নিয়ে এসেছি ঘর থেকে। পুরো ভাত আবার আগের মতো মানে যাওয়া ছিল না, দেখছি আবার হয়ে গেছে। আবার দেখছি কোনোতে কোনো কিছু কাজ হচ্ছে না। আগে তাও একটু হাতে ঘি বাটার দিলেও ভালো হচ্ছিলো, এখন কোনো রকমভাবে ভালো হচ্ছে না। যা হালকা বুঝতে পারবে, দেখো ভালো হচ্ছে না। তো অসম্ভব ব্যাপার, কোনো রকমভাবে ধরা যাবে না। তো এটা একমাত্র মপ দিয়ে হবে। তো মপ কিনে নিয়ে আসবো, তখন করবো। ওই ধরো যে একদিনে একদিন করে করবে, ধরলে হয়ে যাবে। সব একসাথে কাজ ধরবো না, তাহলে উড়ি লেগে যাবে। তো এই হচ্ছে এখনকার মতো এতটুকু আপডেট। এবার কি রান্না করব যাই না। দীপকে বলে আমি একটু যাও, একটা হাঁসের ডিম যদি পাও তাহলে নিয়ে এসো, অনেকদিন হাঁসের ডিম খাওয়া হয়নি, হাঁসের ডিমই রান্না করি। মাছ আছে কি জানি কেন, মাছটা নিয়ে আসলাম। মাছটা এত সুন্দর, মানে টাটকা মাছ, একদম আমার সামনেই কাটলো। মাছটা দেখলে বোঝায়, আর ওর কাছে মাছ কোনো সময় খারাপ পায়নি। কিন্তু কালকে ভাজার সময় মনে হচ্ছে বাঁধাকপি অল্প একটু আছে, তাহলে মাথাটা দিয়ে কি জানি কেন আমার একটু নাকের গন্ধ ঢুকলো মাছটার। তো আমার ওই আর খাওয়ার ইচ্ছেটাই নেই মাছ। তো কী করবো বুঝতে পারছি না। সবজি আছে, পটল পেঁপে এগুলো আছে, দেখা যাক। রান্নাগুলো তো দেখতেই পাবে, আর না করলেও সেটাও দেখতে পাবে, জানতে পারবে। এখন ডিমটা খেয়ে শরীরের এনার্জিটা বাড়াই, দিয়ে আবার কাজে লেগে পড়ি। আর এই যে দুজন, ওটা হলো গণেশ বাবাজি আর এটা হলো গণেশ বাবাজির বেটা, জোটো বাবাজি। একদম বুড়ি টুড়ি হুলিয়ে টুলিয়ে নিয়ে বসে আছে, এখন দেখছে বিগ বিলিয়ন। আমার সাথে কিছুদিন আগে কি যে ঝগড়া করলো। হ্যাঁ, বিগ বিলিয়ন চলে গেছে, আমি ভিডিও দেখলাম, সবাই একই কথা বলছে। মানে ও তো পর বুদ্ধা, মানে ঘরের কেউ কিছু বলে বিশ্বাস করে না, বাইরের যদি কেউ ভিডিওতে তার মানে বলে, তার মানে ঠিক বলেছে। তো ওটা নিয়ে একটা এমার্জেন্সির মধ্যে আছে, বসে আছে। তার বসে থাকুক, শুনতে পেলো কিনা এটাও একটা সন্দেহ আছে। কানেও তো এখন কম শুনছে। আচ্ছা, শুনেছে। সকালবেলা কথা শোনায়নি তো খুব কান্নাকাটি করছিল, বলছে যে ঘুম থেকে উঠলাম কিছু তো বলনি, চুপচাপ, কি ব্যাপার। তো যাই হোক, একটু একটু করে দিচ্ছি মাঝে মধ্যে। আমি সকালে শোনোনি, এখন শোনো। মা হুলু তুই চলে গেলি? ওই যে হুলুর পকো দেখা যাচ্ছে, লেজ দেখা যাচ্ছে। এটা আর এক বদ। ওই যে মা বেটা ডিম সেদ্ধ নিয়েছে, এখন মা বেটা ডিম সেদ্ধ খাবো। বাকি ডিমগুলো একটা জায়গাতে রাখতে হবে। আর আরেকজন ছিল, ও খেয়ে নিল ফটাফট। এখন আমরা এই যে বেটা খাবে, এখন আমি খাইয়ে দেবো, তবে খাবে। আজকে নিচের থাকটা দিয়ে দিলাম, আর বাকি থাকলো আমার এটা। তো ওইটা সময় বুঝে আবার দিয়ে দেওয়া হবে। এগুলো তো বাকি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বসিয়ে দিয়েছি রান্না। জলটা খাও, বাবাই কতগুলো জল দিয়েছে, ফেলতে না হয় জলটা। আমি বলি অল্প করে দিতে, না কিছুটা, ওই যে ওখানে কিছুটা বলতে কি ওই দেখো কোনাটা বেরিয়ে আছে, এই যে
বাধ্য হলাম, দেখি দড়িতে দিয়ে দেবো, জলে পড়ে গেছিলো, পর্দা আছে। আর এগুলো কিছুটা এখানে রাখলাম, কিছুটা এই যে চেয়ারে দেওয়া হয়েছে। তো দেখি পর্দাগুলো ভাবছি ওটা দিতে গরম হয়ে যাবে। এখানে কিছুটা পর্দা রয়েছে, লম্বা লম্বা করে দিলে গরমটা তাড়াতাড়ি হবে। আর সিঁড়িটা ঝাড় দিয়ে দিই, আর মোটা মোটা জিনিস যেগুলো আছে সেগুলো সিঁড়িতে দিলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর এদিকে রান্না করেছি, দেখিয়ে দিই তোমাদেরকে, মানে রান্না করছি আর কি, এখনও পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি। ঢেঁড়স ভাজা, এখানে আছে লাউ, জল দিয়েছি, ঢাকা আছে, এটা পণ্ডিতের আছে। আর এখানে করব কী যে করবো, বেগুনটা পেঁয়াজ একটু মশলা দিয়ে না, কি বলে এটাকে, বেগুনের ভর্তা না, না ভর্তা তো তোমার পুড়িয়ে মাখাকে বলে, বেগুন চচ্চড়ি, যাই হোক মানে পেঁয়াজ দিয়ে করবা। এটা হয়ে গেছে, নামিয়ে নেব, লাস্টে ভাত বসাবো। এখানে আটা মাখা আছে, রুটি করবো, আমার জন্য ভাত খেতে ইচ্ছা করছে না। রান্না কমপ্লিট, ভাত হলেই হয়ে যাবে। ভাত হয়ে যাওয়ার পরে পরে আমি এদিকে বসিয়ে দেবো, মানে ভাতটা ফুটে যাক, তাহলে ঠিক মাপ মতো বসিয়ে দেবো। এই মাপ মতো হেট কী যে বলছি, মানে গ্যাসটা সেই পরিমাণে দিয়ে দেবো, ওর মতো করে ফুটতে থাকবে। আর এদিকে আমার রুটিটা হয়ে যাবে। এখানে এই যে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, এখানে করেছি ঢেঁড়স ভাজা, এখানে যে বেগুনটা করেছি এর মধ্যে একটু ডিম দিয়ে ভালো করেই করে নিয়েছি। জানি না খেতে কেমন হবে, দেখি একবার ভালো হলে এরপরে নেয় করা যাবে নতুনত্ব কিছু একটা খাবার। আর হলো মাছের ঝোল, মানে আলু সেদ্ধ ছিল, সেটাকেই অল্প একটু ছিল, ওটাকেই ছড়নি দিয়ে কেটে কেটে, আর মশলা তো কড়াই ছিল সেটা দিয়েই করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। এখন কড়াইটা আর বাটিটা ধুয়ে উঠে নিই ব্যাস। আর এদিকে যতটা পারছি একটু উল্টি পাল্টিয়ে দিচ্ছি, সব কিছু হচ্ছে। এক চোট ওই যে ওখানে এনে রেখেছি, কিছুটা ওই যে দড়িতে দেওয়া আবার হয়েছে, চেয়ারে উল্টে পাল্টি দিলাম, আর বাকি আবার এটা থাকলো, এটা আবার দিলে বেশ কমপ্লিট হয়ে যাবে। সব কিছু এইমাত্র কমপ্লিট হলো, শুধু খাওয়াটা বাকি রয়েছে। দীপ গেছে বাথরুমে, কিছু কাচাকুচি করছে। আমি প্রথমে বললাম যে আমি এদিকে রান্নাঘরে আছি, তুমি ওদিকে কাচাকুচি যা করো তুমি তা করে নাও। এখন 4টে বাজে, মানে 5 মিনিট বাকি আছে আর কি। আর আমি একটু নিজে না একটু সরঞ্জাম করলাম, হাতটাগুলো এত কালো লাগছিলো, একটু না করলেই হচ্ছিলো না। একটু দই টইগুলো মানে ব্যবহার করলাম, অনেক দিন হলো ব্যবহার করা হয়নি। আর গাছও অনেকগুলো না কেশরি পাতাগুলো হয়েছিল, তো বৌদিকে বললাম আমি দেখে যাচ্ছি, ওরা তো ঘাস পাতা কিছু রাখে না, মানে জল টল কোনো কিছু দেয় না গাছে। তো আজকে না ছাদে গম দিয়েছিল, আজকে তো রোদ তো বুঝতেই পারছো, এবং সেই এখন যদি বলি খুব গরম, তাহলে এটা একদম মানানসই নয় যে একটানা বৃষ্টি, এই রোদটা ভীষণভাবে সবার জন্য প্রয়োজন। তো হ্যাঁ, হতে পারে খুবই কড়া, সকালবেলা কিন্তু এত কড়া রোদ ছিল না, বললাম না নাইটে দিচ্ছে 1 ঘন্টা কিছু শুকায়নি, তো সেই রোদ মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, দুয়ারে পা রাখা যাচ্ছে না। তো ঠিক আছে, আমি বলবো ঠিক আছে, দরকার, সব কিছুই দরকার, অত বিরক্ত হলে সব কিছু তো চলবে না। তো বলছে হ্যাঁ, ওই গাছটা ট্যাঙ্কির পেছনে শ্যাওলাতে হয়েছিল, তো আমি ওখানে টবে ওই শ্যাওলা শুদ্ধ এনে লাগিয়েছি, মেয়ে মাথাতে দেয়। বলছে তুমিও দাও? আমি যে হ্যাঁ আমিও দিই। আমি নাকি একবার না জিজ্ঞেস করি যে গাছটা এত বড় হয়ে গেছে, তুলেও ফেলছো না শুধু শুধু, তার মানে একবার জিজ্ঞেস করিনি। বলছে না না ভালো করেছো, তুমি কোন তেল দাও? না বাড়িতেই, আমি ঘরেই তেল বানাই। তো বললাম, তো বলছে তাই না, বলছে দেখি তাহলে করতে হবে। হ্যাঁ বুঝলো। তো পণ্ডিতকে ওদিকে সব কিছু করে আসলাম, ফ্যানটা ছেড়ে রেখেছি যে চুলটা একটু হাওয়াতে শোকাবো বলে। তো জানি যে একটু কথাই বলে নিই, সেই তখন রান্না দেখে, তারপর তার কোনো কথা তোমাদের সাথে বলা হয়নি। পণ্ডিতকে এসে ছেড়ে দিয়ে ঘরে আটকে রেখেছি, এখন ওই অপেক্ষা আছে যে আমরা কখন যাব আর কখন গিয়ে আমি বিছানাতে উঠবো, আর ও কখন একটু দীপ গিয়ে উঠবে, তো একটু খেলবে, দিয়ে একটু ঘুম করবে। আজকে সমস্ত কিছু যাই হোক, শুধু আমার শাড়ির থাকটাই বাকি থাকলো, বাকি সব কিছু হলে এবার একটু একটু করে আমাকে সমস্ত কিছু ঠিক করে গোছাতে হবে। কেন শাড়িটা কী বলতো, শুধু ওটা আমারই আছে, তো ওটা অসুবিধা হবে না গোছাতে। মানে গোছানো যেটা আছে সেটা হলো ওই মানে যেগুলো উলট পাল্ট করে রাখা আছে, ওগুলো পাট 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 পাট। আর একটা ট্রলিতে সব শীতের জিনিস রাখা আছে, সোয়েটার জ্যাকেট, ওগুলো আমাকে দিতে হবে। তোমাদের সাথে গল্প করলাম বলে মনে পড়লো, এর আগে দিককে বলেছিলাম, তো ভুলে গেছে, আজকে মনে নেই, নাহলে ট্রলি ধরেই আমার রোদে দিলেই কাজ হয়ে যেত। তো এই অবধি আপডেট। দীপ কোথায় নিয়ে যাবে বলছিলো, তাই আমি বললাম যে না আমি এই রোদে কোথাও বেরোবো না, এই কাজকর্ম করো, আবার যাও, তোমার পিছন পেছন করে আমার পেছন পেছন আমার দ্বারা সম্ভব হবে না। বললাম যে সন্ধ্যের দিকে বেরোবো, গেঞ্জি না আমার আছে, তো কী গেঞ্জি কেমন গেঞ্জি ওটা জানতেই পারবে। তো এখন রাখি, ফ্যানের হাত নিচের দ্বারাই চুলটা শুকিয়ে নিই, কারণ চুলটা শুকানোর ব্যাপার আছে, বুঝতেই পারছো, ভেজা চুল যদি একটু টান পড়ে তো উঠে যায়। তো অনেক গল্প করলাম, রুটি চুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন খাওয়া বাকি। এগুলো তো দেখেই নিয়েছো, এই যে মাছের ঝোল, বুঝতে পারছো? তো এই হচ্ছে মাছের ঝোল, ওই যেমন তেমন করে নিলাম আর কি।
ওরা একার জন্য, তো আমি মাছ খাবো না। আমি এই যে এটা দিয়ে আর এটা দিয়ে একটু দেখি শসা বা পেঁয়াজ যদি থাকে, পেঁয়াজ মনে হয় না আছে, ওই যে একটা নামগন্ধ আছে, যদি হয়তো ওটা দিয়ে রুটিতে না পেঁয়াজ না হলে বেশ জমে না। আর এই যে টমেটোটা বার করেছিলাম, প্রতিদিন রাত্রেবেলা একটু স্যালাড খাচ্ছি খাবারের সঙ্গে, শসা টমেটো, তো আমি একটু মাখলাম আর কি, গায়ে দিলাম, তো সেটার জন্য হাফ কেটে রাখা আছে। ওদিকে কোন দিকে? ওটা কি ফ্রি পার্কিং ছিল? এই ভিড়টা তো কিছুই নয়, নিচের ভিড় দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। না পারতে এসিতে এসে দাঁড়ালাম। আমি দীপকে বললাম বাড়ি চলো, আমি আজকে পাচ্ছি না, তুমি একসময় এসে তোমার জিনিসটা নিয়ে যাও। আর দীপের স্বভাব আছে কোনো জিনিস সচরাচর পছন্দ হয় না, এত জিনিস নাড়াচাড়া এত ঘাটে যে কি বলবো। হ্যাঁ, কিছু কিছু জিনিস বেশ ভালোই ছিল, আমার বেশ ভালো লেগেছে। না পারতে আমি গিয়ে যেন এক জায়গাতে বসেছিলাম, 1.25 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর গিয়ে আমি এখানটাতে আমি বসেছি। মানে আমি আর পাচ্ছিলাম না, এসির নিচে দাঁড়িয়ে থাকতে দেখছি এসির হাওয়া লাগছে না, সিস্টেম বন্ধ হয়ে গেছে, বিল হচ্ছে না, লাইন হয়ে আছে, ঝামেলা, এদিকে গরম, মানে আমার শরীরের মধ্যে কী যাচ্ছিল সেটা একমাত্র আমিই জানি। মানে ওর হয় না পছন্দ, একটা 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 করে দেখাতেই আছে। তো শেষ পর্যন্ত রেগেই গেছিলাম।